মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখেন একটা লেবু গাছে এত পরিমাণে লেবু ধরছে। এই গাছটাতে অনেক লেবু ধরে। আমরা এই গাছের লেবু খাইছি। এই গাছের যে মালিক সে এখানে থাকেন না, তিনি থাকেন বগুড়ায়। তিনার আম্মারা এখানে থাকেন, মানে এই বাসায় থাকেন না, পাশেই থাকেন, আসে দেখাশোনা একটু করেন। এই বাগানটা পুরোটাই ওনাদের, এই বাসাটা ওনাদের। আজকে ওনারা বাসায় আসছে, ওনাদের একটা খাসি জবাই হবে, আসলে কিসের উদ্দেশ্যে জানি না। তো আপনাদের ভাইয়াদেরকে ডাকছিল, আরও দুজনকে ডাকছিল যে একটু কুটাকাটা করে দেওয়ার জন্য, যেহেতু ওনারা এখানে থাকেন না সেজন্য গেছিলো। আমি আবার ঢুকে যে এগুলো ভিডিওগুলো করলাম। এই যে দেখেন আবার ফুল ফুটে আছে। এটা হচ্ছে একটা সফেদা গাছ, ওনাদেরই বাগান এটা। এই সফেদা গাছেও দেখেন সফেদা ধরছে। ওনারা যে গাছই লাগাক না কেন প্রত্যেকটা গাছে ইনশাল্লাহ ফলন দেয়। এই বাড়ির যে মালিক উনি খুব যত্নশীল। বাসায় থাকলে বাগান খালি ধপধপা মানে ফকফকা হয়ে থাকে। এটা হলো সফেদা গাছ। দেখেন গাছগুলো মোটামুটি ছোট, অত বড়ও নয়, কিন্তু ফলন ঠিকই দেয়। এই যে দেখেন কতগুলা ধরছে, এগুলো আরেকটু করে বড় হবে। এই যে দেখেন আরেকটা গাছ, এটা হচ্ছে করঞ্চা গাছ। কে কে চিনেন আমি জানি না। এটা হলো করঞ্চা। এটা ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই উপকারী একটা ফল। এই গাছটা দেখেন এত পরিমাণে ছোট, এই যে একটা লম্বা লাঠির মতো, এটাতে এতগুলো ফল ধরে আছে। ইনারা যে গাছই লাগাক না কেন প্রত্যেকটাতেই ফলন হবেই হবে ইনশাল্লাহ। এদিকে দেখেন এই যে এ দুটো আনারসের গাছ। এখানে আনারস ধরে, আসলে আনারস ধরলে আবার পরে ধরে কিনা জানি না। একবার ধরছিল, পরে আবার দেখছি এই দুটো গাছ নতুন। ওইদিকে আরেকটা আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন এখানে আরেকটা। এই যে পুরো বাগানটায় দেখেন, এই বাগানে যতগুলো গাছ আছে ইনশাল্লাহ সবগুলাতেই ফলন দেয়, খালি ডাব গাছটা ছাড়া। ডাব গাছটা নতুন লাগাইছে। ওইদিকে লিচু গাছ আছে, লিচুর সময় লিচু হয়, আমের সময় আম হয়, অনেক বড় বড় আম হয়।